শাপলার ডাঁটায় এমন কিছু উপাদান আছে যেটি আমাশয় বা বিভিন্ন পেটের পীড়া থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। এটা ছাড়াও শাপলাতে রয়েছে বিভিন্ন রকম মিনারেলস এবং বিভিন্ন রকম ভিটামিনস, যেমন বায়োটিন, যা আমাদের চুল এবং স্কিনের এবং নখের স্বাস্থ্য রক্ষায় অনেক বেশি জরুরি। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ফাতেমাতুজ জোহরা, কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শাপলা। আমরা সকলেই জানি শাপলা আমাদের জাতীয় ফুল। বাংলাদেশে পুকুরে, বিলে, খালে প্রতিনিয়ত আমরা শাপলা ফুটে থাকতে দেখি। এর মধ্যে সাধারণত সাদা শাপলার ডাঁটা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। আগে গ্রামে খুবই সস্তা খাবার হিসাবে শাপলা খাওয়া হতো। এখন শহরেও শাপলা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। সবজি হিসাবে অনেকেই আমরা জানি না যে শাপলার পুষ্টিগুণ অনেক বেশি, যেটি আমরা প্রত্যেকদিন খাদ্য তালিকায় রাখতে পারি, যা খুবই তুলনামূলক সস্তা এবং অ্যাভেলেবেল। বিশেষ করে বর্ষাকালে যখন বিভিন্ন শাকসবজি দাম বেড়ে যায় বা পচে যায় বা বিভিন্ন শাকসবজি গাছ নষ্ট হয়ে যায়, এই প্লাবিত অবস্থায় সব থেকে বেশি বাড়ে শাপলার ডাঁটা। তাই বর্ষাকালে একটি উৎকৃষ্ট খাবার এবং পুষ্টি সমৃদ্ধ একটা খাবার হিসাবে আমরা শাপলার ডাঁটাকে বিবেচনা করতে পারি। আমরা অনেকেই জানি না শাপলা ডাঁটা প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যেখানে প্রায় ১০০ গ্রাম শাপলা ডাঁটায় অলমোস্ট ৩ গ্রামের মতো প্রোটিন থাকে, যা অনেকটাই যদি বলি উদ্ভিদ প্রোটিনের ক্ষেত্রে বেশ উচ্চ পরিমাণের প্রোটিন। সেক্ষেত্রে যারা পুষ্টি ঘাটতিতে ভুগছেন, বিশেষ করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের জন্য পুষ্টি চাহিদা পূরণ করাটা অনেকটাই কঠিন, সেক্ষেত্রে শাপলা একটি ভালো অবদান রাখতে পারে। পাশাপাশি যদি বলি শাপলার অন্যান্য পুষ্টিগুণের কথা, শাপলায় ভালো পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের প্রত্যেকদিন পুষ্টি চাহিদায় যে ডায়েটারি ফাইবারের রিকোয়ারমেন্ট আছে তার অনেকাংশে পূরণ করা সম্ভব, যা কোষ্ঠকাঠিন্য, কোলন ক্যান্সারের মতো বড় বড় সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। পাশাপাশি শাপলাতে প্রচুর পরিমাণে পানি থাকায় আমাদের স্কিন, চুল এগুলোর ডিহাইড্রেশন থেকে অনেকাংশে আমাদেরকে রক্ষা করে। এছাড়াও শাপলার ডাঁটায় এমন কিছু উপাদান আছে যেটি আমাশয় বা বিভিন্ন পেটের পীড়া থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। এটা ছাড়াও শাপলাতে রয়েছে বিভিন্ন রকম মিনারেলস এবং বিভিন্ন রকম ভিটামিনস, যেমন বায়োটিন, যা আমাদের চুল এবং স্কিনে এবং নখের স্বাস্থ্য রক্ষায় অনেক বেশি জরুরি। এটা ছাড়াও শাপলায় এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যেটি আমাদের চোখ, দাঁত এগুলোর অনেক বেশি উপকার করে। যেমন শাপলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে। শাপলা খুব সহজেই রান্না করা যায়, এটার কুকিং টাইমও অনেক কম। সেক্ষেত্রে মাছ দিয়ে, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ বা যে কোনো নরম মাছের পাশেও আমরা শাপলা দিয়ে বিভিন্ন রকম মজাদার সুস্বাদু তরকারি রান্না করে খেতে পারি। শাপলা ডাঁটা রান্নার ক্ষেত্রে আমরা কিছু বিষয় খেয়াল রাখতে পারি, যেমন শাপলা ডাঁটায় ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ফসফরাস থাকে। তো সেক্ষেত্রে শাপলা ডাঁটা রান্নার ক্ষেত্রে আমরা যদি স্টিম করে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু এই মিনারেলসগুলা ভালো পরিমাণে অক্ষুণ্ণ থাকে। আমরা যদি প্রচুর ডিপ ফ্রাই করি, প্রচুর মশলা দিয়ে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু অনেক মিনারেলস নষ্ট হয়ে যায়। শাপলা অনেক সহজলভ্য একটা সবজি হওয়ায় বর্ষার দিনে পুষ্টি চাহিদা পূরণে শাপলার অবদান অনেক বেশি হতে পারে, এবং যেটি আমাদের হাতের নাগালে এবং খুব অল্প মূল্যে আমরা পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।